সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস পরিচালনা করব। আমি রয়েছি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। যদিও তোমাদের বলা হচ্ছে দ্বাদশ শ্রেণী, কিন্তু বাস্তবতাটি এরকম যে তোমরা এখনো দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারোনি। ভর্তি কেন হতে পারোনি এটা তোমরা সবাই জানো যে আমাদের করোনা পরিস্থিতির কারণে তোমাদের যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় সেমিস্টার পরীক্ষা যেটিকে বলে, সেটি আমরা নিতে পারিনি। তো সেই পরীক্ষাটি নেওয়ার ব্যাপারেই কিভাবে নেওয়া যায় বা কিভাবে নিলে তোমাদের জন্য সহজ হবে, আর বর্তমান সময়ে যে করোনার সংকট চলছে সেই সংকটে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাটি মেনে আমরা কিভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারি সেই চেষ্টাটুকু আমরা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা সচিব থেকে শুরু করে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে তোমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা, তারা সবাই উদ্বিগ্ন শিক্ষাটাকে কিভাবে চালু রাখা যায়। কারণ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসে পরীক্ষা দেওয়াটি সম্ভব নয় বা নেওয়াটিও সম্ভব নয়। সে কারণে বিভিন্ন কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় কলেজ, এমনকি একেবারে প্রত্যন্ত অঞ্চল সেই বান্দরবন সরকারি কলেজ থেকে শুরু করে বেশ কিছু বেসরকারি কলেজ, এমনকি পার্শ্ববর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ কিয়ামতুল্লাহ সরকারি কলেজেও অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। যে কারণে আমাদের অধ্যক্ষ মহোদয়, শিক্ষা প্রশাসনের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে পরামর্শক্রমে এবং কলেজের একাডেমিক কাউন্সিলের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের পরীক্ষাটি অনলাইনে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি সংক্রান্ত কিছু নির্দেশনা তোমাদের জন্য দিতে বলেছেন এবং পরীক্ষাটি কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা যায়, সকল শিক্ষার্থীকে কিভাবে যুক্ত করা যায়, এই জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন অধ্যক্ষ মহোদয়। প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, তিনি তার মেধা, দক্ষতা এবং ভালোবাসা দিয়ে মুক্তাগাছার শিক্ষার্থীদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটুকু করে যাচ্ছেন। আমরা সর্বতোভাবে সহযোগিতা করছি তোমাদের শিক্ষাকে কিভাবে অব্যাহত রাখা যায় এবং অধ্যক্ষ মহোদয়ের ইচ্ছা বা যে স্বপ্ন, যে স্বপ্নে গাথা মুক্তাগাছা, যেটি আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের স্বপ্ন, সেই স্বপ্নটিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, তোমাদেরকে যোগ্য শিক্ষার্থী হিসাবে কিভাবে গড়ে তোলা যায়, সেই চেষ্টাটুকু আমরা করে যাচ্ছি। তো আমি এখানে কিছু নির্দেশনা তোমাদের, যেটি অধ্যক্ষ মহোদয় দিয়েছেন আজকে সকালে গতকালকের সভার আলোকে, সেটা নিয়ে আমি কথা বলবো। এরপরে পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো, কিভাবে তুমি পরীক্ষার প্রস্তুতিটি নেবে। তোমাদের প্রথম যে কথাটি সবার জন্য জানা জরুরি, এটা 2019-20 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলে, তারা অফিসিয়ালি এখনো একাদশ শ্রেণীতেই রয়েছে। তোমাদের যে তৃতীয় সেমিস্টার বা বার্ষিক পরীক্ষা, সেটি অনুষ্ঠিত হওয়ার কথা বলছি আমি, এবং সেটি অনুষ্ঠিত হওয়ার পরে তুমি দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে। তোমার এই যে তৃতীয় সেমিস্টার, যেটাকে আমরা বার্ষিক পরীক্ষা হিসেবে ধরে নিচ্ছি, সেই একাডেমিক যে ক্যালেন্ডার তোমাকে দেওয়া হয়েছিল ভর্তির সময় 2019-এ, সেই ক্যালেন্ডারে তোমার তৃতীয় সেমিস্টার পরীক্ষার যে পাঠ্যসূচি দেওয়া ছিল, সেই পাঠ্যসূচির আলোকেই তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, যে যে বিষয়ের যে পাঠ্যসূচি দেওয়া আছে। তো তৃতীয় সেমিস্টার পরীক্ষাটাই বার্ষিক পরীক্ষা হিসেবে আমরা গণ্য করে থাকি সাধারণত। এই পরীক্ষায় অংশগ্রহণ যদি তুমি না করো, তাহলে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তাহলে পরীক্ষায় অংশগ্রহণ খুবই জরুরি, একেবারে বাধ্যতামূলক, সবাইকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর দ্বিতীয় যে সিদ্ধান্তটি তোমাদের, এটি মানে জানা আছে অনেকেরই, যাদের জানা নেই তাদের জ্ঞাতার্থে বলছি, দুঃখিত, যে কলেজের অনলাইন ক্লাসের একটি অফিসিয়াল পেজ আছে, যে পেজটির নাম আমি এখানে আবারও লিখে দিয়েছি, অনলাইন ক্লাসরুম গভর্নমেন্ট শহীদ স্মৃতি কলেজ। এই পেজ থেকে আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ক্লাস নিচ্ছেন তোমাদের সাথে এবং দীর্ঘদিন ধরে সেই কার্যক্রমটি চলছে। এবং একেবারেই এখন যেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করেছো যে একেবারে সুনির্দিষ্ট সময়সূচির আলোকে, যেটাকে আমরা ক্লাস রুটিন বলি, সেটার আলোকে সুনির্দিষ্ট শিক্ষক তোমাদের সাথে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছেন। এই পেজে তোমাদের ক্লাসগুলো রয়েছে। আর এর আগে, পেজটি খোলার আগেও বিভিন্ন বিভাগ স্ব উদ্যোগে তোমাদের সাথে ক্লাস নিয়েছেন তাদের পাঠ্যসূচির আলোকে। তোমরা সেই বিষয়গুলোতে যদি পুরনো যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো যদি তুমি
অনুসরণ করো, তোমার পরীক্ষার প্রস্তুতিটি হবে। আর এই অনলাইন পেজে যে ক্লাসগুলো দেওয়া আছে এটা তো অবশ্যই তুমি অনুসরণ করবে। এখন থেকে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তুমি করবে, এবং এই ক্লাসগুলো করলে এবং আগের ক্লাসগুলো যদি তুমি দেখো তাহলে তোমার যে পরীক্ষার প্রস্তুতি, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় যে অংশগ্রহণ এবং অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়া, সেটি তুমি নিশ্চিত করতে পারবে। কারণ দ্বাদশ শ্রেণীতে তুমি ভর্তি না হতে পারলে তোমার যে 2021 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটিতে অংশগ্রহণ তোমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ এরপরে আমরা আশা করছি যে বোর্ড কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেবেন তোমাদের কিভাবে নির্বাচনী পরীক্ষা নেওয়া যায়, এবং তারপরে ফর্ম পূরণের মধ্য দিয়ে 2021 সালের পরীক্ষার্থী হিসাবে তোমাদেরকে কিভাবে প্রস্তুত করা যায়। এবং যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন হয়তো মন্ত্রণালয় নির্দেশনা দেবেন, ঘোষণা দেবেন বোর্ডের মাধ্যমে যে কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেজন্য প্রাথমিক কাজ হিসেবে তোমাকে দ্বাদশ শ্রেণীতে উঠতে হবে। দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে এই পরীক্ষাটি বাধ্যতামূলক। আর এই পরীক্ষায় অংশগ্রহণের তথ্য, বিভিন্ন প্রক্রিয়া এবং এটার যে প্রস্তুতির জন্য তোমাকে অনলাইন ক্লাসরুম গভর্নমেন্ট শহীদ স্মৃতি কলেজ নামে যে পেজটি আছে সেই পেজটিতে তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে। তাহলে এখনো যারা 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই পেজে যুক্ত হওনি তারা যুক্ত হতে পারো। আর তোমরা তো সার্চ দিলেই এটি পেয়ে যাবে, সেখানে গিয়ে তুমি ক্লাসগুলো দেখতে পাবে। পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে। যেহেতু অনলাইনে পরীক্ষাটি হবে, তোমরা কলেজে আসবে না, যার যার বাড়িতে থেকে, যার যার ঘরে থেকে মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে তুমি পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে। তাই আমরা লিখিত পরীক্ষাটি নিতে পারছি না, অন্যান্য কলেজ যেটি করছে সেটাই আমরা অনুসরণ করার চেষ্টা করছি। এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, মানে যার যেখানে আছো সেখান থেকেই তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেক বিষয়ের জন্য 50 নাম্বার করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমরা অন্যান্য কলেজগুলোতেও তাই দেখেছি। 50টি প্রশ্ন থাকবে, মোট নাম্বার 100 ধরা হবে, এবং এই 50টি প্রশ্ন থেকেই তুমি ওই অনলাইনেই তোমার কাছে প্রশ্নপত্র যথাসময়ে চলে যাবে। আমাদের পরীক্ষা কমিটি একটি রুটিন প্রণয়ন করবেন, সেই রুটিন অনুযায়ী যথাসময়ে তোমার কাছে প্রশ্ন চলে যাবে এবং সেই প্রশ্ন তুমি উত্তরও করবে। উত্তর দেওয়া থাকবে 4টি এমসিকিউ পদ্ধতির সাথে তোমরা পরিচিত। আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা এমসিকিউ দিয়েছো, 100-র মধ্যে 30 নাম্বারের দিয়েছো, এখন সেটা 50 নাম্বারের হবে। এবং প্রশ্ন পদ্ধতিটাও আমরা চেষ্টা করব একেবারে বোর্ডের যে নির্দেশনা রয়েছে, আগে আমরা বহু নির্বাচনী অভিজ্ঞতার জন্য যে প্রশ্ন যেভাবে করেছি, যে ধাপগুলো আছে সেই ধাপগুলো ঠিক রেখে তোমাদের জন্য প্রশ্ন করার। এবং আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো তাহলে সেই পরীক্ষাতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগের ক্লাসগুলো যেটা বললাম একটু আগে পরীক্ষার জন্য সহায়ক হবে, যে ক্লাসগুলো আগে হয়ে গেছে, আর এখন যেগুলো হচ্ছে এগুলো আরো বেশি সহায়ক হবে, অনুসরণ করবে। আর যারা মনে করছো যে কিভাবে পরীক্ষা হবে, আমি পরীক্ষা দিতে পারবো কিনা, সেজন্য তোমাদের কিছু কাজ করতে হবে। যে এই যে অনলাইন পেজে তুমি যুক্ত থাকছো সেখানে নির্দেশনা আছে, কলেজের নোটিশ বোর্ড তোমরা যদি অনুসরণ করো, কলেজের ওয়েবসাইট যদি তুমি অনুসরণ করো, এগুলো ঠিকানা তোমার পাঠ পরিকল্পনায় দেওয়া আছে, অথবা তোমার জন্য একজন শিক্ষককে নিযুক্ত করা হয়েছে। আমাদের প্রত্যেক শিক্ষার্থীর জন্য কোনো না কোনো শিক্ষক রয়েছেন তোমার পড়াশোনার ব্যাপারে সহযোগিতার জন্য, পরীক্ষার ব্যাপারে তোমাকে পরামর্শ দেওয়ার জন্য। তার সাথে যদি তুমি সরাসরি কথা বলো তাও হয়ে যাবে। আমি বিজ্ঞান শাখার 35 জন শিক্ষার্থীর দায়িত্ব পেয়েছি এবং সেই 35 জন শিক্ষার্থীর সাথে আমি কথা বলা গতকাল থেকে অলরেডি শুরু করে দিয়েছি। এবং দেখা গেছে যে আমি সেই কাজটি করতে গিয়ে আমি খুবই আশাবাদী যে শিক্ষার্থীদের যে কয়জনের সাথে কথা বলেছি এখন পর্যন্ত কেউ বলেনি যে আমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না বা আমি ক্লাস কোথায় হচ্ছে জানি না। মানে ওরা অবহিত আছে, সবগুলো ক্লাস হয়তো করেনি কিন্তু বেশ কিছু ক্লাস করেছে, এবং এখন যে ক্লাসগুলো বাকি আছে করেনি সেই ক্লাসগুলো দেখে নেবে, পেজে রয়েছে। আর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে আমরা তোমাদের সাথে কথা বলছি, আমাদের সব শিক্ষকগণই তোমাদের জানাবেন কিভাবে পরীক্ষাগুলো হবে, যার যার বিষয় অনুযায়ী তারা তাদের পরামর্শ দেবেন। পরীক্ষার আগে একটা নমুনা বা ডেমো পরীক্ষা হবে, মানে তোমার যে বার্ষিক পরীক্ষার যে চূড়ান্ত যে পরীক্ষাটি সেটির আগে প্রত্যেক শিক্ষার্থীদের সাথে ডেমো পরীক্ষা হবে। ডেমো পরীক্ষা বলতে তোমার যে পরীক্ষাটি তুমি দেবে সেটার একটা নমুনা পরীক্ষা তোমার আগে তুমি দিতে পারছো, যেটাকে আমরা মহড়া বা রিহার্সেল বলে থাকি। নাটক মঞ্চস্থ আর আগে যে রকমের মহড়া করা হয়, এখানে ডেমো পরীক্ষার একটি ব্যবস্থা আমরা রাখছি। যে যারা পরীক্ষাটি পরিচালনা করবেন, যে সফটওয়্যার বা যে কি বলি ওয়েবসাইটের মাধ্যমে যেভাবেই পরীক্ষাটি পরিচালিত হোক না কেন, পরীক্ষা কমিটি তোমাদের পরীক্ষার আগে আরেকটি পরীক্ষার মানে নমুনা পরীক্ষা বা মহড়ার ব্যবস্থা করবেন। আবার এমন হতে পারে তোমাদের, আমরা জানি যে এখন একেবারে অতি দরিদ্র মানুষের হাতেও মোবাইল রয়েছে, তো তোমার যদি মোবাইল নিজের মোবাইলটি যদি পুরনো পদ্ধতির যে মোবাইল বাটনে কাজ করে এই মোবাইলটি হয়, তাহলে তোমার জন্য, যেটাকে আমরা স্মার্টফোন বলি, সেটা যদি না থাকে তাহলে তোমার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করা কঠিন হবে। সেক্ষেত্রে তুমি কি করবে,
তোমার বাড়িতে দেখবে তোমার ভাই, তোমার বোন, তোমার মা বাবা, অথবা কাকা মামা ফুফু যে কেউ আত্মীয় স্বজন, অথবা তোমার পাশের বাড়ির প্রতিবেশী, অথবা তোমার নিকটস্থ কোনো দোকান। আমরা তো রেজিস্ট্রেশনের জন্য, ফর্ম পূরণের জন্য, ভর্তির জন্য নানান কাজে আমাদের দোকানে যেতে হয়। যদি তোমার এমনই অবস্থা হয় যে তুমি কোনোভাবেই তোমার কাছে মোবাইল নাই, আত্মীয়র কাছে নাই, প্রতিবেশীর কাছে নাই, তাহলে তুমি দোকানের কাছে সহযোগিতা নেবে। আর আমি বলছি, আমার যে 35 জন রয়েছে তাদের মধ্যে যদি কারো এরকমের সমস্যা, আমি নিজে আমার মোবাইল দিয়ে পরীক্ষার ব্যবস্থা করব, এই ধরনের চিন্তা আমার রয়েছে। যদি এরকম হয় 35 জনে 1 জন 2 জন, তুমি কলেজে চলে আসবে, আমি তোমার পরীক্ষার ব্যবস্থাটি করব, আমি মোবাইল সরবরাহ করব। কিন্তু যে কাজটি তোমাকে করতে হবে, পরীক্ষার আগে তোমার যে মোবাইল নম্বর থেকে যুক্ত হতে চাও, তুমি পরীক্ষাটি দিতে চাও, যে মোবাইল নাম্বারে তোমার ইয়েটা যাবে, প্রশ্নটা পাবে তুমি, সেই মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য তোমার যে ফর্মে, ভর্তি ফর্মে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটা চালু রাখতে হবে, সেটা রেজিস্ট্রেশন হবে। অথবা তুমি যদি এই নাম্বারটি এখন ব্যবহার না করে অন্য কোনো নাম্বার থেকে, অন্য কারো নাম্বার থেকে তুমি পরীক্ষাটি দিতে চাও, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক, যার সাথে তোমার যাদেরকে কাউন্সিলর বলা হয়, বিভিন্ন কলেজে এটা কাউন্সিল করা হয়, কাউন্সিলর, তো তারা তোমাদেরকে পরামর্শ দেবেন। তাদের সাথে তুমি যুক্ত হয়ে তোমার তথ্যটি আমাদের কাছে সরবরাহ করলে, আমাদের পরীক্ষা কমিটি রয়েছে, কলেজ কর্তৃপক্ষ রয়েছেন, তারা মিলে সিদ্ধান্ত নেবেন তোমার জন্য কি করা যায়। তো আমি যেটি বলছি যে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এখন থেকে জোরে সোরে তোমরা প্রস্তুত হও। যে কয়জনের সাথে কথা বলেছি তারা উন্মুখ হয়ে আছে কখন পরীক্ষাটি হবে, পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে। কেউ কেউ ভাবছে যে চূড়ান্ত পরীক্ষা কিনা এটা, একেবারে বোর্ডের যে পরীক্ষা। আসলে ব্যাপারটি তা নয়। আমরা কলেজের যে তৃতীয় সেমিস্টার বা বার্ষিক পরীক্ষা বলে যে পরীক্ষাটি নিয়ে থাকতাম, করোনা পরিস্থিতির কারণে এটি যথাসময়ে আমরা নিতে পারিনি, দুঃখিত, সেটি এখন নিতে চাচ্ছি এবং আশা করি তোমরা সবাই সেটাতে অংশগ্রহণ করবে। তো এখানে তোমার যে তথ্যগুলো আমরা আরেকবার একটু মনে করি, যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে, নাহলে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। কলেজের অনলাইন পেজ যেটা রয়েছে, অনলাইন ক্লাসরুম গভর্নমেন্ট শহীদ স্মৃতি কলেজ নামে, সেটিতে যুক্ত হতে হবে। এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আগের ক্লাসগুলো যেগুলো এই পেজে রয়েছে, সেই ক্লাসগুলো তোমার পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করবে। পরীক্ষার আগে একটা নমুনা বা ডেমো পরীক্ষা, যেটাকে আমরা মহড়া বলছি, সেটা অনুষ্ঠিত হবে, রিহার্সেল হবে, তুমি যাতে পরীক্ষাটি দিতে পারো। মোবাইল না থাকলে তুমি তোমার আত্মীয় বা প্রতিবেশীর সহযোগিতা তুমি নেবে। আর পরীক্ষার আগে অবশ্যই তোমার যে মোবাইল নাম্বারটি থেকে তুমি পরীক্ষাটি দেবে, সেই নাম্বারটি তুমি নিশ্চিত করবে। আর যে কোনো সমস্যার জন্য আমাদের প্রত্যেক যে শিক্ষক নিযুক্ত আছেন তাদের সাথে তোমরা কথা বলবে। তুমি যদি সেখানে সন্তুষ্ট না হও, আমি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল বারী, প্রয়োজনে আমার সাথেও কথা বলতে পারো। তোমাদের যে পাঠ পরিকল্পনা রয়েছে, সেই পাঠ পরিকল্পনায় কিন্তু তোমাদের নাম্বার দেওয়া আছে, সকল শিক্ষকের নাম্বার রয়েছে। তোমার যে সমস্যাই হোক না কেন, যে কোনো শিক্ষকের সাথে তুমি কথা বলতে পারো। আমি বলে দিচ্ছি যে আমি আমার নাম্বারটি খোলা থাকবে তোমার জন্য, তোমার পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার জন্য। পড়াশোনা বিষয়ক, পরীক্ষা বিষয়ক, শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন তোমার মনে যদি জাগে, দ্বিধা জাগে, আমাকে করলে, আমার যদি জানা থাকে, আমি সেক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবো। আর পরীক্ষার ব্যাপারে তো অবশ্যই। এখন আমরা যে বাংলা বিষয়, আমার যে বাংলা দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্রের ব্যাপারে কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই। প্রশ্নটি কেমন হবে সেটার একটি ধারণা তোমাকে দিতে চাই। আমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণ ও নির্মিতি অংশ রয়েছে, সেই ব্যাকরণ ও নির্মিতি অংশে তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী রয়েছে, শব্দ গঠন রয়েছে, তোমাদের তৃতীয় সেমিস্টারে উচ্চারণ, বানান রয়েছে। তো এই ক্লাসগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আমাদের সহকর্মী বৃন্দ ক্লাসগুলো নিয়েছেন। সেই ক্লাসগুলো থেকেই আমরা প্রশ্ন করব এবং যে পাঠ্যসূচি রয়েছে তৃতীয় সেমিস্টার বা বার্ষিকের, সেখান থেকে আমরা প্রশ্ন করব। ধরো কোন বানানটি শুদ্ধ, এরকম একটি প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে, কোন বানানটি শুদ্ধ বা সঠিক, এটা হলো প্রশ্ন। আমি এখানে 4টি উত্তর দেব। তুমি যে উত্তরটিকে সঠিক মনে করবে, সেই উত্তরটি তুমি তোমার বৃত্ত করার বা ওইখানে যে অপশন আছে ক্লিক করার মোবাইলে, সেখানে তুমি ক্লিক করবে। যেটা পরীক্ষায় বৃত্ত ভরাট করতে তোমার মোবাইলে আসবে, সেটা এ বি সি ডি আকারে আসতে পারে, ক খ গ ঘ আকারে আসবে, এবং দেখা যাবে যে বানান আমি 4টা বানান দিলাম, এর মধ্যে 3টা বানান ভুল, একটি বানান হলো সঠিক। তখন তোমাকে সেই বানানটি দিতে হবে। যেমন ধরো আমরা এরকম যদি একটা বানান লিখি যে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আবার এটারই আমি আরেকটা রূপ এরকম হতে পারে শ্রদ্ধাঞ্জলি।
আবার এটারই আরেকটা রূপ হতে পারে এরকম শ্রদ্ধাঞ্জলি। আবার এটারই আরেকটা রূপ হতে পারে এরকম যে শ্রদ্ধাঞ্জলি। আমাদের মহান বিজয় দিবস চলছে, বিজয়ের মাস চলছে। আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যে মা বোনের সম্মান সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। যারা সংগ্রাম করেছেন এই দেশকে স্বাধীন করতে, প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তো আমাদের এই যে বিজয় দিবস সামনে রয়েছে, বিজয় দিবসে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। অধিকাংশ দেখা যায়, অধিকাংশ বলতে অনেক শ্রদ্ধাঞ্জলি বানানটি ভুল হয়। আমাদের এটা খুব জানা খুবই জরুরি। তো আমাদের যদি একটা প্রশ্ন এরকম হয় কোন বানানটি সঠিক, আমি এখানে 4টি শব্দ দিয়েছি, মানে শ্রদ্ধাঞ্জলি রূপ দিয়েছি। দেখা যাচ্ছে যে তোমার এই বানানটি হলো সঠিক আর এই 3টি হলো ভুল। তাহলে এই 3টি উত্তর তুমি দেবে না? তোমার বাটনে যে খ যে অপশনটি আছে এটাতে তুমি ক্লিক করবে এবং এরপরে সাবমিট আসবে, তুমি সাবমিট করবে। দেখবে তোমার ফলাফলটি মানে নম্বরটি তোমার জমা হয়ে গেছে তোমার ব্যাংকে, তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, মানে তোমার নামের পাশে নম্বরটি জমা হয়ে যাবে। এবং এই পদ্ধতির সুবিধাটি হলো তুমি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তোমার ফলাফলটি জেনে যেতে পারবে। এটার জন্য খাতা মূল্যায়ন, অপেক্ষা, কবে রেজাল্ট হবে সেটার কোনো দরকার পড়বে না। এরপরে আরো অনেক সুবিধা হবে। স্বাস্থ্যবিধি তো নিশ্চিত হলো, ঘরে বসে তুমি পরীক্ষা দিতে পারলে। তোমাকে এই কুয়াশা ভেদ করে শীতের উপেক্ষা করে তোমাকে শীতকে জয় করে আসতে হলো না কলেজে। স্বাস্থ্যবিধি নিশ্চিত হলো এবং অতি সহজে তুমি ঘরে বসেই পরীক্ষাটি দিতে পারছো। যাদের মোবাইল নেই অন্যের মোবাইলে সহযোগিতা নেবে, 20 টাকা দিয়ে 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম পাওয়া যায়, অপশন রয়েছে। যদি তাকে বলো যে আমি পরীক্ষাটা দিতে চাই, আমাকে একটু সহযোগিতা করেন, অবশ্যই তুমি পারবে। তোমার সেই দূর থেকে কলেজে আসতে যেতেও তো তোমার খরচ আছে, সেই খরচ দিয়ে ঘরে বসেই তুমি পরীক্ষাটি দিতে পারছো স্বাস্থ্যবিধি মেনে। কারণ করোনার কারণে আমরা দেখেছি, সংবাদ মাধ্যমে এসেছে যে গতকালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি মহোদয় করোনা আক্রান্ত হয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরকম অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমাদের ঝুঁকি নেওয়ার সুযোগটি খুবই কম, আমরা ঝুঁকিটি নিতে চাই না, যে কারণে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের পরীক্ষাটি নিশ্চিত করতে চাই। কিন্তু আবার সব বাদ দিয়ে পড়ে থাকলেও হবে না। দ্বাদশ শ্রেণীর বিষয় পরিবর্তনের নোটিশ আসছে, তোমাদের হয়তো পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত আসবে, তখন তুমি দ্বাদশে না উঠেই দ্বাদশের পরীক্ষাটি কিভাবে দেবে। এই জন্যই আমাদের অনেক কলেজ পরীক্ষা নিয়েও ফেলেছে, তারা ভর্তিও করে ফেলেছে। সেদিক থেকে আমরা একটু পিছিয়ে রয়েছি। তো আমরা চাচ্ছি তোমাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা সামনে এগুতে পারি এবং তোমাদের নিজেদের স্বার্থেই সেটা হচ্ছে। এবং পরীক্ষা কমিটি হয়তো তোমাদের সুনির্দিষ্ট সময়সূচি জানাবেন, কিন্তু আমাদের যেটা ধারণা যে আজকে ডিসেম্বরের 8 তারিখ, সামনে 16 ডিসেম্বর এবং 16 ডিসেম্বরের পরে 17 থেকে 31 তারিখ পর্যন্ত শীতকালীন ছুটি চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এখানে তো আর আমরা পরীক্ষাটি নিতে পারবো না। তো এরপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, মানে জানুয়ারি মাসে তোমার পরীক্ষাটি হবে। সেটা প্রথম সপ্তাহে হতে পারে, দ্বিতীয় সপ্তাহে হতে পারে, রুটিন দেবে আমাদের পরীক্ষা মানে পরিচালনা কমিটিতে যারা থাকবেন তারা তোমাদেরকে দেবেন। তাহলে এই যে একটা নমুনা আমি দেখালাম কোন বানানটি সঠিক, এই 4টি প্রশ্নের মধ্য থেকে একটি তুমি ক্লিক করবে, সাবমিট করে দেবে। এভাবে তোমার 50টি প্রশ্ন তুমি পাবে এবং 50টি প্রশ্ন এই যে তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে ঘরে বসে তোমার যে পাঠ্য সূচিটা রয়েছে, পাঠ্য বিষয়টা রয়েছে, সেই বিষয়ের আলোকেই মানে 3য় সেমিস্টারের জন্য যে অংশগুলো ছিল সেই অংশগুলো থেকে আমরা প্রশ্নটা করব। তা আমি যেটা বলছিলাম যে তোমাদের পরীক্ষা সেটি অনলাইনে অনুষ্ঠিত হবে এবং তোমরা যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর আবার দেখবে, বারবার পড়ো এবং যে পাঠ্য সূচিতে যে অংশটুকু তোমাদের 3য় সেমিস্টারের জন্য নির্ধারিত ছিল সেটা একটু ভালো করে দেখে প্রস্তুতিটা নাও। এবং জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, ডিসেম্বরের পরে ছুটি শেষ হলেই তোমাদের পরীক্ষা হবে, সেটার জন্য প্রস্তুতি নাও। কোন নাম্বারে তুমি পরীক্ষাটি দিতে চাও সেটা তুমি আমাদেরকে অবহিত করো। আমাদের বলতে যে বিজ্ঞানের 35 জন আমার সাথে রয়েছে, সেই 35 জন আমাকে জানাবে, আরো 35 জন অন্য একজনের সাথে আছে। এরকম ব্যবসায় শিক্ষা, মানবিকের ক্ষেত্রেও প্রত্যেক শিক্ষকের জন্য কিছু শিক্ষার্থীকে বলা হয়েছে যোগাযোগ করার এবং আমরা সেটা শুরু করেছি। আশা করি আমাদের এই যোগাযোগ এবং তোমাদের যে শিক্ষা কার্যক্রম, পাঠ কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। করোনা এক মহামারী, এটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, দাবিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীময়। মানুষ আতঙ্কগ্রস্ত, তারা চেষ্টা করছে এটা প্রতিরোধ করার। এবং বিজ্ঞানের যে জয়যাত্রার কথা আমরা জেনেছি আগে, করোনা এসে আমাদের খুব অসহায় করে দিয়েছে। তারপরেও বিজ্ঞানীগণ, চিকিৎসা বিজ্ঞানীগণ বিশেষ করে চেষ্টা করছেন ভ্যাকসিন আবিষ্কারের এবং কিছু কিছু জায়গায় ভ্যাকসিনের প্রয়োগও শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। আশা করছি আমাদের দেশেও খুব শীঘ্রই ভ্যাকসিন চলে আসবে। যদি ভ্যাকসিন চলে আসে তাহলে হয়তো আমরা আবার মুক্ত পৃথিবীতে, মুক্ত বাংলাদেশে, মানে স্বাস্থ্য ঝুঁকির বাইরে গিয়ে আমরা চলাফেরা করতে পারবো। সেই সুদিনের অপেক্ষা করছি এবং তোমাদের সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের
অনলাইন ক্লাসরুম শহীদ স্মৃতি গভর্নমেন্ট কলেজ যে পেজ আছে সেটাতে যুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতের পৃথিবীর জন্য, ভবিষ্যতের বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। যদি বাইরে যাও অবশ্যই তুমি মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।